প্রিয় দর্শক, নবম জাতীয় পে স্কেল এই শব্দ দুটি এখন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সবচেয়ে বড় আগ্রহের বিষয়। বেতন বাড়বে কিনা, গ্রেড কমবে কিনা, আর কবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, এই তিন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কেন পে কমিশনের পূর্ণ সভা এখনো হয়নি, সভার নতুন তারিখ কবে হতে পারে, 2016 নাকি 14 গ্রেড নিয়ে আসলে কি ভাবছে কমিশন, এবং শেষ পর্যন্ত সরকারি কর্মচারীদের জন্য কি বার্তা আসতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকছে বাস্তবসম্মত বিশ্লেষণ। প্রথমেই আসি মূল খবরে। নবম পে স্কেল নিয়ে জাতীয় বেতন কমিশনের যে পূর্ণ কমিশনের সভা হওয়ার কথা ছিল, সেটি আগেই স্থগিত হয়ে যায়। এখনও পর্যন্ত সেই সভার নতুন তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে পে কমিশন সূত্র জানিয়েছে, আগামীকাল সোমবার অথবা মঙ্গলবারের মধ্যেই সবার নতুন তারিখ চূড়ান্ত হতে পারে। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই পূর্ণ কমিশনের গুরুত্বপূর্ণ এই সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রশ্ন হচ্ছে, এই একটি সভা নিয়ে এত আলোচনা কেন? কারণ এই সভাতেই গ্রেড সংখ্যা, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন, বেতন বৈষম্য, চূড়ান্ত সুপারিশের কাঠামো, এই বিষয়গুলোর বড় অংশ চূড়ান্ত হতে পারে। পে কমিশনের এক সদস্য স্পষ্ট করে জানিয়েছেন, এই সভায় কি অনেক কিছু চূড়ান্ত হয়ে যেতে পারে কি? অর্থাৎ এই সভার পরেই নবম পে স্কেল বাস্তবায়নের কাউন্টডাউন শুরু হতে পারে। এখন আসি সবচেয়ে আলোচিত বিষয়ে, গ্রেড সংখ্যা। বর্তমানে সরকারি চাকরিতে মোট 20টি গ্রেড চালু রয়েছে। কিন্তু নবম পে স্কেলে এই কাঠামো বদলাতে পারে। কমিশনের ভেতরে মূলত তিন ধরনের চিন্তাভাবনা চলছে। প্রস্তাব 1, 20টি গ্রেড বহাল থাকবে, শুধু বেতন ও ভাতা যৌক্তিক হারে বাড়ানো হবে। প্রস্তাব 2, 20টি গ্রেড কমিয়ে 16টিতে আনা হবে, এতে বেতন ব্যবধান কিছুটা কমবে। প্রস্তাব 3, গ্রেড সংখ্যা আরও কমিয়ে 14টিতে নামিয়ে আনা, দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করার লক্ষ্য। বিশেষ করে তৃতীয় প্রস্তাবটিকে সবচেয়ে বড় কাঠামোগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এখন প্রশ্ন, গ্রেড কমলে লাভ কি আর ঝুঁকি বা কোথায়? লাভের দিক, বেতন বৈষম্য কমবে, পদোন্নতির জটিলতা কমতে পারে, প্রশাসনিক কাঠামো সহজ হবে। ঝুঁকির দিক, কিছু স্তরের কর্মকর্তা ক্ষতিগ্রস্ত হতে পারেন, হঠাৎ পরিবর্তনে অসন্তোষ তৈরি হতে পারে, বাস্তবায়নে সময় লাগবে। এই কারণেই কমিশনের ভেতরে এখনও পূর্ণ ঐক্যমত তৈরি হয়নি। পে কমিশন শুধু নিজেদের মধ্যে আলোচনা করেই থেমে নেই। বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, কর্মচারী সংগঠন থেকে পাওয়া মতামত বিশ্লেষণ করা হচ্ছে। কমিশন সূত্র বলছে, এখনও পূর্ণাঙ্গ প্রতিবেদন লেখা শেষ হয়নি, কারণ প্রতিটি প্রস্তাব গভীরভাবে যাচাই করা হচ্ছে। লক্ষ্য একটাই, একটি বাস্তবসম্মত, গ্রহণযোগ্য এবং টেকসই পে স্কেল সুপারিশ তৈরি করা। বাস্তবতা হল, পে কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যেই সুপারিশ জমা দিতে হবে। যদি আগামী সপ্তাহে সভা অনুষ্ঠিত হয়, তাহলে মিড-জানুয়ারির মধ্যেই সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার পথ অনেকটাই পরিষ্কার হবে। এরপরই শুরু হবে সরকারি অনুমোদন, প্রজ্ঞাপন, বাস্তবায়ন প্রক্রিয়া। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল এখন সিদ্ধান্তের একেবারে দ্বারপ্রান্তে। পরবর্তী কয়েকটি দিনই বলে দেবে, গ্রেড কমবে নাকি থাকবে, বেতন কতটা বাড়বে, আর সরকারি কর্মচারীরা ঠিক কবে নতুন কাঠামোর সুফল পাবেন। আপনার মতামত কি? 2016 নাকি 14 কোনো গ্রেড কাঠামো সবচেয়ে যৌক্তিক বলে আপনি মনে করেন? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।